প্রিয় দর্শক, সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যদি সৌদি আরব সরাসরি অংশ নেয়, তবে রিয়াদ পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করবে এবং দক্ষিণ এশিয়ার এই দেশটির পারমাণবিক অস্ত্র ভান্ডারের সহায়তা নিতে পারে বলে জানিয়েছে একজন সৌদি বিশ্লেষক। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি ভূরাজনৈতিক গবেষক সালমান আল আনসারি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরব যদি পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়, তবে ইরান হবে সবচেয়ে বড় পরাজিত পক্ষ, কারণ তখন পাকিস্তানের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর হবে। তিনি আরো যোগ করেন যে আক্ষরিক অর্থেই সৌদি আরবের উপর পাকিস্তানের একটি পারমাণবিক ছাতা রয়েছে। উল্লেখ্য, গত বছরে কাতারের দোহায় হামাস প্রতিনিধিদের উপর ইসরায়েলি হামলার পর সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির মূল ভিত্তি অনেকটাই নেটোর অনুচ্ছেদ 5-এর মতো, যেখানে বলা হয়েছে যে যেই কোনো একটি দেশের উপর আক্রমণে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করতে হবে। তাত্ত্বিক অর্থে এই চুক্তির ভাষা অনুযায়ী যদি সৌদি আরব বড় ধরনের বা দীর্ঘস্থায়ী হামলা শিকার হয়, তবে পাকিস্তান তাকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। বর্তমানে ইরানে ইতিমধ্যেই রিয়াদের মার্কিন দূতাবাস, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছে যে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে আলাপকালে এই প্রতিরক্ষা চুক্তির বিষয়টি সরাসরি জানিয়েছেন। ইসাক ধার স্পষ্ট করে বলেছেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি বিদ্যমান রয়েছে এবং তেহরানকেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এর জবাবে ইরান আশ্বস্ত হতে চেয়েছিল যে সৌদি ভূখণ্ড ব্যবহার করে যেন তাদের উপর কোনো হামলা চালানো না হয়। এদিকে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দেশটি প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে সরবরাহ বজায় রাখতে সক্ষম হচ্ছে, যা যুদ্ধ পূর্ব সময়ে তুলনায় প্রায় অর্ধেক। বিশ্লেষকদের মতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিটি ইরান যুদ্ধে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত নিয়ন্ত্রণ করা না গেলে তা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তানে কেবল কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং জ্বালানি তেলের জন্য উপসাগরীয় দেশগুলোর উপরে নির্ভরশীল। এই সপ্তাহে করাচি নামক পাকিস্তানের পতাকাবাহী একটি জাহাজে আমিরাতি তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা যুদ্ধের পর প্রথম কোনো অ-ইরানি তেলবাহী জাহাজের ট্যাঙ্কিং সিস্টেম সচল রেখে সফলভাবে পার হওয়া ঘটনা। ধারণা করা হচ্ছে পাকিস্তান ও ইরানের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই এই নিরাপদ যাতায়াত সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু সক্ষমতা সৌদি আরবের জন্য একটি বড় ধরনের সুরক্ষার কবচ হিসেবে কাজ করছে।